আমি এসব গুন্ডা টুন্ডাকে ভয় পাই না, আর আমাকে বোম মেরেও কিছু করা যাবে না, আর বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবে। বাট বিজেপিকে আমি দেখে ছাড়বো, এদের আমি ছাড়বো না। আমাকে লড়তে পারে না, ওরা শওকত মোল্লার সাথে ঝগড়া করে মরছে, আর ওই নেতাগুলো বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে। আমাকে লড়বার ক্ষমতায় ওরা শওকতকে লড়াই করছে। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। এদের উপর কোনো অত্যাচার আসলে আমি ছাড়বো না। বিজেপির নেতারা 20টা করে গাড়ি সেন্ট্রাল ফোর্স, 30টা করে গাড়ি নিয়ে আর পুলিশ নিয়ে দিল্লির ঘুরে বেড়াবে, আর শওকতদের সিকিউরিটি কেড়ে নেওয়া হবে। কারণ বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। মনে রাখবেন, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না। আমার সিকিউরিটি তুলে নিন, যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো। দেখি আপনারা কি করতে পারেন। আমার সিকিউরিটির দরকার নেই। আমি এসব গুন্ডা টুন্ডাকে ভয় পাই না, আর আমাকে বোম মেরেও কিছু করা যাবে না, আর বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবে। বাট বিজেপিকে আমি দেখে ছাড়বো, এদের আমি ছাড়বো না। সবাইকে এক করে কালকে দিল্লিতে হারিয়েছি, মনে রাখবেন। তারপরে ইলেকশন চলাকালীনও আমি এমপিদের পাঠিয়েছি। আরো 8 জন যেতে পারিনি, আরো অন্য পার্টিরও 20 জন আছে। সব মেলালে কথা হয় বিজেপির ধাপাস ধপাস, এপাস ওপাস ধপাস। মাইনরিটি গভর্নমেন্ট দুজনের সাপোর্ট নিয়ে চালাচ্ছে। যেদিন উইথড্র করে নেবে, মানে টুকটুক করে আগুন জ্বলছে, পুরো আগুন তো নেবে না। উনুনের ছাইকে জল দিলেও একটু ধোঁয়া ওঠে, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। কাল থেকে পতন শুরু হয়েছে। তাই বাবুকে আজ উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, বাপরে কত বড় জাতির নেতা, দাঙ্গাকারীরা দেশের নেতা, ভাবতে পারেন? देश का नेता कैसा हो? गांधी जी जैसा हो, नेताजी जैसा हो, अंबेडकर जैसा हो, मौलाना अबुल कलाम आजाद जैसा हो, राजेंद्र प्रसाद जैसा हो। देशेर साहित्यिक रवींद्र नजरुल থেকে শুরু করে ধর্মীয় নেতা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, হযরত মোহাম্মদ